আপনাদের অ্যাটেন্ডেন্স খাতাটা কার কাছে থাকে? অ্যাটেন্ডেন্স খাতাটা, হাজিরা খাতাটা কার কাছে থাকে? অ্যাটেন্ডেন্স খাতা আজকে কয়টার সময় এসেছেন? আপনি কয়টার সময় এসেছেন? স্যার আমি 9:30টার দিকে এসেছি। হাজিরা খাতায় জি জি স্যার, জি স্যার। হাজিরা খাতাটা কোথায়? জি এই যে আমার আছে স্যার, সামনেই আছে। আপনি একটু অনুগ্রহ করে গুনে আমাকে বলবেন যে আজকে জি। কয়জন স্বাক্ষর করেছেন এখানে? জি জি অবশ্যই স্যার। একটু একটু দিদি দেখেন তো। বলেন গুনে। জি স্যার, 1 মিনিট স্যার। আর আপনি আমাকে ক্যামেরায় একটু ওই হ্যাঁ খাতাটা দেখান। এই যে স্যার। আপনি দেখে বলেন কয়জন আজকে উপস্থিতিতে স্বাক্ষর স্যার করেছেন। আমরা সবাই উপস্থিত আছি। আমাদের আজকে কত 24। সবাই মানে কয়জন একটু বলবেন? জি স্যার, জি স্যার। আমরা এখানে আছি, ছুটিতে আছে স্যার অনেক। আর আমরা আজকে 24 তারিখে আছি। 1 2 3 4 5 6 24 7 8 9 10 11 জন স্যার ছুটিতে আছে। 11 জনের সিগনেচার আছে। আমরা ছুটিতে আছি স্যার অনেকজন। আমরা 4-5 জন ছুটিতে আছি। পাঁচজন ছুটিতে আছেন। 5 জন স্যার। আর একজন 11 আর 5 এ 15 জন। জি স্যার। 20 জনের উপর। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলাইকুম ভালো আসসালাম। আছেন? জি ভালো আছে। জি, আমি সরকারের একজন কর্মকর্তা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জি আপনাদের এই হাসপাতাল, আপনাদের স্বাস্থ্য চিকিৎসা এগুলা দেখা আমার দায়িত্ব। জি তাই আমি আপনাদের থেকে শুনতে ফোন করছি যে আপনারা এই যে এখানে আসছেন, এখানে সেবা পান। কখন আসছেন আপনি এখানে? জি আমার তো আবার 3 বছর লইলার খুব ফায়দা পাইছি না আবার। না, আজকে কতক্ষণ আগে আসছেন? ও আইছি, ও আইয়া আপনার আইছি। আচ্ছা, এই ডাক্তার সাহেবকে দেখাবেন, দেখা হয়েছে ডাক্তার সাহেবের সাথে? জি না অন্য টিকিট একটা লোহাবা দিতে হইব। টিকিট পাইছেন? জি না পাইছি না, সিরিয়াল আছি। টিকিট সিরিয়ালে আছেন। আচ্ছা, তো আগেও এই হাসপাতালে আসছেন আপনি? জি আগে কিরকম হাসপাতাল? ডাক্তার সাহেবরা ঠিক মতো দেখে খুব আপনাদের ভালো, খুব রোগী? ভালো। জি আলহামদুলিল্লাহ। ফায়দা খুব পাইছি ওষুধপত্র আপনারা। পান হাসপাতালে? জি আলহামদুলিল্লাহ। চিকিৎসা দেয়, তারপরে ওষুধপত্র দেয়? জি ওষুধপত্র পাই আমরা নিয়ম মতে। ভালো। ওষুধ কি বিনামূল্যে পান না পয়সা দিয়ে কিনতে হয়? পয়সা ফ্রিও পাই। পয়সা দিয়ে কিনতে হয় না? জি না। কিছু ফ্রি পান, কিছু বাইরে থেকেও কিনতে হয় না? জি একটা নাই। আচ্ছা, এমনি আপনি কি জি আচ্ছা এমনি আপনি তাহলে কি সন্তুষ্ট আমাদের এই হাসপাতালের সেবাতে? আপনি খুশি? জি ঠিক আছে তো। আচ্ছা, শুনেন, আপনাদের প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে আপনারা যেন আমাদের সরকারি হাসপাতাল থেকে ঠিক মতো চিকিৎসা পান, এটা আমরা যেন খোঁজ খবর রাখি। তাই ওনার পক্ষ থেকে আপনাদেরকে খবর নিতে আমি ফোন করছি। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রতিমন্ত্রী মহোদয়। ওয়ালাইকুম আসসালাম। আমি জি, আমি ডক্টর ঈদ মোবারক। ভালো আছেন? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার পরিচয়টা একটু বলেন। আমি ডক্টর মোহাম্মদ ওমর হাসান, এই হসপিটালে সহকারী সার্জন মানে অ্যাসিস্ট্যান্ট সার্জন পোস্টে আছি আর কি। ধন্যবাদ আপনাকে যে আপনি এত ব্যস্ততার মাঝেও আর কি আমাদের খোঁজ নেবার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই হ্যাঁ আপনি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যস্ত থাকেন না? ওই সব কাজের মধ্যেও যে সময় বের করে আমাদেরকে আমরা কিভাবে আছি খোঁজ নিচ্ছেন, মানে আমাকে অভিভূত করেছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমি নিজেও একজন ডাক্তার। আপনারা কত কষ্ট করে এই দূর দূরান্তে থাকেন এবং সেখানে গরিব মানুষকে স্বাস্থ্য সেবা দেন, এটা যে করেন আপনারা, আমি আপনাদের এই পরিশ্রমটাকে মূল্যায়ন করি। আমি নিজেও যেহেতু ডাক্তার, জি আসলে ঢাকা মেডিকেল থেকে পাশ করছি। আপনি কোন মেডিকেলে পড়তেন? জি আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল, আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। 2016-17 সেশন ছিলাম। 20 জনের মতো আপনারা ডাক্তার ওখানে পোস্টেড আছেন, তাই না? জি 20+। আজকে কতজন উপস্থিত আছে বলে আপনার মনে হয়? আজকে এক্স্যাক্টলি কতজন উপস্থিত আছেন মহোদয়, আমি তো সঠিক সেটা বলতে পারতেছি না। এটা কে বলতে পারবেন? কার কাছ থেকে এটা আমি জানতে পারবো? আজকে এটা আপনাদের অ্যাটেন্ডেন্স খাতাটা কার কাছে থাকে? অ্যাটেন্ডেন্স খাতাটা, হাজিরা খাতাটা কার কাছে থাকে? অ্যাটেন্ডেন্স খাতাটা ওই যে আমাদের ইবিএইচএসপিও স্যার সালাউদ্দিন মিয়া স্যার ওনার রুমে থাকে অ্যাটেন্ডেন্স। আমি কথা বলছিলাম, আপনাদের বোধহয় এখানে 20 জনের উপরে ডাক্তার আছেন, তাই না? সব মিলিয়ে মেডিকেল অফিসার 17 জন, কনসালটেন্ট আছে 4 জন।
জি, তো 4 জন কনসালটেন্টের মধ্যে আজকে কয়জন উপস্থিত আছেন? আজকে স্যার সার্জারি কনসালটেন্ট আছেন স্যার, আর গাইনি ম্যাডাম স্যার উনি ছুটিতে আছেন, আর স্যার আজকে অ্যানেস্থেশিয়া স্যার যিনি উনি কনসালটেন্ট, উনি তো স্যার অপারেশন আজকে কোনো নাই, উনি আজকে স্যার নাই। আর মেডিসিনের যে কনসালটেন্ট আছেন উনি স্যার অ্যাটাচমেন্টে স্যার সদর হাসপাতালে আছেন। আচ্ছা, আর সব মিলিয়ে 20 জনের মধ্যে বোধহয় 11 জনের মতো আজকে উপস্থিত আছেন, তাই না? 15 জন স্যার, 15 জন পাঁচজন ছুটিতে আছেন, আছেন। 15 5 জন জন। ছুটিতে আছেন। আর ছুটিতে কয়জন আছে? 5 জন, তাহলে 20 জন, এই মোটামুটি। ভালো, তাহলে আপনারা সুন্দরভাবে কাজ করছেন। আমি ক্যামেরায় যতটুকু দেখতে পেলাম হাসপাতালের আউটডোরও মোটামুটি পরিচ্ছন্ন আছে এবং রুগীরাও সেখানে সন্তুষ্ট। তারা কিন্তু আমাকে আপনাদের সাথে কথা বলার আগে আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করেছি। আমি 2 জন রুগীর সাথে কথা বলেছি, ওনারা সন্তুষ্ট হয়েছেন আপনাদের কাজে। জি স্যার। জি স্যার। তো আমি নিজেও যেহেতু একজন ডাক্তার, জি স্যার। আপনাদের সাথে আপনাদের কথা শুনে কাজ দেখে আমি কিন্তু আপনাদের নিয়ে প্রাউড ফিল করেছি। থ্যাংক ইউ স্যার। এবং আমি দেশের মানুষকে জানাতে চাই যে আপনারা কত কষ্ট করে আসলে কাজগুলো করছেন। হয়তো আমাদের 2-1টা ভুল ত্রুটি হয়, ভুলটা হয়তো অনেক সময় বেশি প্রচার পায়, ভালো কাজটা প্রচার পায় না। সাথে কথা বলতে বলতেই আমাদের কার্যালয়ে আমাদের স্বাস্থ্য মহাপরিচালক ডিজি সাহেব উনিও আসছেন, ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাবু। আপনারা ওনার সঙ্গেও দুটো কথা বলেন। তো তার তো ইতিমধ্যে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আপনারা ঈদ পরবর্তী সময়ে সবাই আজকে প্রথম কর্মদিবসে উপস্থিত হয়েছেন এবং ঈদের ছুটিকালীন সময়েও আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবার সাথে জড়িত ছিলেন, সেবা দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের সীমাবদ্ধতার মধ্যে। সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।